আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে বলবো সেটা হলো আমাদের প্রবাসী ভাইদের নিয়ে। আমাদের যারা প্রবাসী থাকে তাদের সম্পর্কে আমাদের বেশিরভাগ অ্যাটিটিউড ও মাই গড ওরা বিদেশে থাকে, ভীষণ বিলাসবহুল জীবনযাপন করছে, আমাদের দেশের থেকে চলে গিয়ে ওরা অনেক বেটার আছে। কিন্তু আমি মনে করি যেটা যে যারা প্রবাসে থাকেন তাদের ভেতরের যে কষ্টগুলা সেগুলো কি কখনো আমরা ভেবে দেখি? প্রবাসীদের অবশ্যই অবশ্যই তাদের ওখানে অনেক বেশি সিকিউর লাইফ, তাদের ওখানে আমরা যা মুভিতে দেখি সুন্দর সুন্দর বাড়ি ঘর আছে, গাড়ি আছে, সব আছে, কিন্তু কি নেই জানেন? নেই আমাদের দেশের মাটি, নেই আশেপাশে আত্মীয় পরিজন। আমরা যেমন চাইলাম, মন চাইলো, ইচ্ছা হলো, বাস খালা মামা চাচা সবার সাথে বসে আড্ডায় বসে গেলাম, কিংবা মন চাইলো মায়ের হাতের রান্না, মা আজকে ওই রান্নাটা করো না বলে নিয়ে খুব তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলাম। কিন্তু তারা কিন্তু চাইলেও সেটা পারেন না, কারণ এটার জন্য তাদেরকে সময় নিতে হয়। চাইলে হুটহাট বিদেশ থেকে আসাটাও কিন্তু অত সহজ নয়। অনেকে বলে থাকেন যে আরে ভাই ওদের দেশে তো 100 টাকা, $100 বা পাউন্ড বা হোয়াটএভার বৈদেশিক মুদ্রা, সেটা তো আমাদের কাছে অনেক বেশি, ওরা চাইলে পাঠিয়ে দিতে পারে, কেন পাঠাচ্ছে না? কখনো কি ভাবেন যে এই টাকাটা রোজগার করতে তাদের কতটা কষ্ট করতে হয়? ওদের দেশে কিন্তু ভাই আজকে শরীর মেজমেজ করছে, কাজ করতে যাব না বললেই কিন্তু ছাড় পাওয়া যায় না। আর যদি সেটাও হয়, প্রতিটি ঘন্টার কিন্তু ওখানে হিসাব নেওয়া হয়। দেখতে ভীষণ সুন্দর দেখায়, কিন্তু জীবন ওখানে আমাদের চেয়েও অনেক 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 বেশি কষ্টের। নাম্বার 1। নাম্বার 2, চাইলাম রাস্তা দিয়ে যাচ্ছি, গাড়ি নামে আমরা 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 ভাই একটা আমরা কিন্তু কাজ করে চাওয়াতে চাওয়াতে আমরা আমাদের কাজের উদ্দেশ্যে চলে যাচ্ছি। ওদের ওখানে নো ওয়ে। অর্থাৎ আমাদের যে দেশের যে ভেতরে যে ধরনের সুব্যবস্থাগুলো আমরা পাচ্ছি, দেশের মাটির যে গন্ধ আমরা নিচ্ছি, কিংবা ধরেন দোকানে যাচ্ছি, আপা কেন আসলেন না, সবজিওয়ালা সবজি উঠাই দিচ্ছে, এগুলো কিন্তু অনেক বড় প্রিভিলেজ, যেগুলো থেকে ওরা কিন্তু সম্পূর্ণভাবে বঞ্চিত। ওদের ইচ্ছা না হলেও নিজেদের সেই বাজার সওদা করতে হবে, সেই জিনিসগুলো এনে রান্না করতে হবে, খেতে হবে, এবং তার সাথে সাথে কাজেও কিন্তু ফাঁকি দেওয়া চলবে না। ভালো দিকগুলো অবশ্যই তাদের দেশেও আছে, বাট তারপরেও তাদের কথা আমাদের এই জন্য ভাবতে হবে, কারণ তারা কিন্তু আরেকটা ভীষণ কষ্টকর জায়গায় থাকেন। সেটা কি জানেন? নিজের দেশের ভাষায় কথা বলা। এই বাংলায় কথা বলার জন্য তাদের কিন্তু দূর দূরান্তে যেতে হয়, মানুষদেরকে খুঁজে কোথায় একজন বাঙালিকে দেখে ওরে ভাই আপনি বাঙালি বলে জড়িয়ে ধরতে হয়। আদারওয়াইজ সেই বিদেশি ভাষাটাই কিন্তু তাদেরকে রপ্ত করতে হয়। তাই প্রবাসের জীবন যে খুবই সুখের, খালি বলবো যে প্রবাস মানে হচ্ছে ডলার, টাকা, পাউন্ড অথবা প্রচুর রিয়েল, তা কিন্তু নয়। ওই টাকা ডলার পিছনে রয়েছে প্রচন্ড পরিশ্রম, অনেক বেশি আত্মত্যাগ, এবং তাদের ভেতরে আমাদের জন্য দেশে আসার আকুলতার, কি বলবো, আসলে ইটস ভেরি ইমোশনাল থিং টু সে, দেশে আসার জন্য চকচক করে আকুলতার কান্না। তো যাই হোক, আসলে প্রবাসীদের এই সাইটগুলো নিয়ে কিন্তু আমাদের ভাবা উচিত। এবং সবচেয়ে বড় কথা যে জিনিসটা, প্রবাসী যারা আছেন তারা কিন্তু আমাদের মুখে হাসি ফোটানোর জন্য এত কষ্ট করছেন। আজকে তারা ভাই বোন আত্মীয় পরিজন সবাইকে ছেড়ে কিন্তু দূর দূরান্তে থাকছেন, শখ করে নয়, কিন্তু সেটা হচ্ছে আমাদেরই হাসি মুখ দেখার জন্য। তাই প্রবাসী ভাই বোন আপনারা যারা আছেন সবাইকে আমি বলবো যে আপনাদের যে স্যাক্রিফাইস টু মেক আস ফিল হ্যাপি, আপনারা অবশ্যই নিজেদেরকে স্টেপিং করেন, ভালো থাকেন, এবং আপনারা দেশের প্রতি যে বৈদেশিক মুদ্রা এনে দিচ্ছেন এবং তার মাধ্যমে আমরা অনেকটা কিন্তু উপকৃত হচ্ছি, সেই কথাটা আমাদের উচিত না ভোলা। এবং সবচেয়ে বড় কথা, দেশ ছেড়ে বাইরে থাকার পরেও আপনারা যখন ফেসবুকে হাসি মুখে ছবি দেন, তখন আপনাদের যে মনের জোর দেখি, তা থেকে একটা কথাই বলতে ইচ্ছে করে, আপনাদের সবাইকে আমাদের সেলুট। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আর সমস্যা যতই থাকুক সমাধান আমরা খুঁজে বের করে নেব ইনশাআল্লাহ। শুধু হাল ছেড়ো না বন্ধু।